বিশ্বনবীকে কিভাবে মহব্বত করা লাগবে এটা আমরা যেভাবে দেখাই, মিলাদ পড়ে সালাম দিয়ে ইয়া নবী পড়ে না, এটা দেখিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী তাকে শুধু একদিন বলেছিলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, যদি আমার ইচ্ছা হয় তাহলে তোমাকে নিতে পারি, তোমাকে নেব, এ কথা তিনি বলেন নাই। হাদিস সাক্ষী দিচ্ছে হযরতে আবু বকর ওই দিন থেকে প্রায় 6 মাস হয়ে গেছে একাধারে তিনি বিছানায় কোনোদিন আর পেট লাগাননি। ঘুমানোর দরকার হলে দরজার সাথে হেলান দিয়ে ওই টোপলাটা নিয়ে ঘুমিয়ে পড়তেন। গভীর রজনীতে বিশ্বনবী আসলেন, আবু বকর বলে আস্তে করে একটা ডাক দিয়েছেন। সিদ্দিক আকবর দরজা খুলে দিয়েই বলেন, হে রাসূল, আমি রেডি আছি। নবীজি কিছু বলার আগেই বললেন, আবু বকর দাঁড়াও, 6 মাস আগে তোমাকে শুধু একটু টাচ দিয়েছিলাম, নিয়ে যাব আমি কিন্তু বলি নাই, তুমি এত তাড়াতাড়ি রেডি হলে কি করে? হযরতে আবু বকর বলেন, হে রাসূল, আপনি যেই দিন বলেছিলেন ওই দিন থেকে আমি আমার বিশ্বাস যে আপনি আমারে নিতে পারেন। আমার ঘুম লেগেছে, পরিশ্রান্ত শরীর নিয়ে আমিও বিছানায় পেট লাগিয়ে ঘুমাতে পারতাম, কিন্তু চিন্তা করেছি কখন কোন সময় আপনি এসে ডাক দেন আর আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি সাজগোজ করবো, এটা বেয়াদবি হয়ে যাবে। এজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসি, আপনি ডাকলেই যেন সঙ্গে সঙ্গে লাব্বাইক বলতে পারি। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত যেহেতু বিশ্বনবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম। হযরতে আবু বকর বলেন, রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেঁচড়াতে যাই। নবীজি একবার আমার দিকে নজর করে বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? বারবার পা ছেঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাও কেন? হযরতে আবু বকর বলেন, হে রাসূল, আমি যেদিন আপনার উপরে ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি বারবার পা ছেঁচড়া দিই এই কারণ আমি জানি এই মক্কায় যারা কাফেরদের লিডার আছে এরা এত বিচক্ষণ, ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক। সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির এই বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে। এই জন্য আপনি যত দূর যাচ্ছেন পেছনে পেছনে পায়ের চিহ্নগুলো আমি মুছতে যাই। এতটুকু শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম, 4.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের। 4.5 ঘন্টায় আমি কমপক্ষে 3 জায়গায় থেমেছি, 3 বোতল পানি শেষ। এত উপরে পাহাড়টা, গারে সোর। বিশ্বনবী ওখানে পৌঁছালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই। হযরত আবু বকর বলেন, হে নবী, এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত আছে, এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল, ওই সেই 1300 বছর আগে তাওরাত কিতাব থেকে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কখন আল্লাহর নবী এখানে এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিল, পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। দংশন করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। এরপরেও তিনি নবীকে আরাম থেকে মাহরুম করার জন্য ডাকেন নাই। চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের ওপরে এসে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি?
হযরত আবু বকর বলে, হুজুর বাড়ির কথা না, আমাকে সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত জ্বলছে। আল্লাহর নবীর মুখের লালা মোবারক লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ ৩,৫০০ মুজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুজিজা। আল্লাহর নবীর মুখের লালা কোনো যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একবার সমস্যা হয়েছিল, নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন। হযরত আলী বলেন, আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি। বিশ্বনবী বলেন, আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, আবু বকর আগে বললে না, তাহলে তো যন্ত্রণা তোমার সহ্য করা লাগতো না। সিদ্দিক আকবর বলেন, হে রাসূল, এটা তো সাপে কাটার যন্ত্রণা, আমার রক্ত জ্বলছিল, আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত। বিশ্বনবী আমার ওর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, আমি নবীকে উঠতে বলতে পারতাম না। এর নাম ভালোবাসা। এর নাম কি? সম্মানিত মা বোনেরা, মেয়েরা ভালোবেসেছিল বিশ্বনবীকে, তো অন্যতম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে এসে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি একটু গোসলের ব্যবস্থা করা লাগবে, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করে তিনি গোসলের জন্য নিয়ে গেলেন। হযরতে আয়েশা বলেন, নবীজি যে টোলের ওপরে বসবে, ওখানে বসার আগে অসতর্কতা বশত আমার একটা পায়ের আঙ্গুল পড়েছিল ওখানে। নবীজি বসার সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হঠাৎ পানির দিকে তাকিয়ে নবীজি বললেন, পানির ভেতরে লাল কি দেখা যায়? হযরতে আয়েশা বলেন, হে রাসূল, এই হয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি লালাটা নিয়ে লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তে রক্ত বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, একটু আগে থেকে বললে না, তাহলে তো এত যন্ত্রণা সহ্য করা লাগতো না। সিদ্দিকে আকবরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা, তিনি বললেন, হে রাসূল, এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়, আপনি যদি আমার কলিজার উপরেও বসতেন আর কলিজা ফেটে যদি রক্ত বের হওয়া আরম্ভ হতো, আপনি গোসল করার জন্য বসেছেন, আপনাকে আমি উঠতে বলতে পারতাম না। এই ভালোবাসায় তো বাংলাদেশে আজ আছে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত পাওয়ার পরও কিন্তু আমরা চিনতে পারি নাই। লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা শুধু আল্লাহু আকবার কেন বলতে বললাম খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করে, ওর নিয়ামত আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেই। আর নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ যদি দাম না দেয়, মর্যাদা না দেয়, গুরুত্ব না দেয়, না শুকরিয়া করে, আমি আল্লাহ ওইটা নিজে কিনে নেই আর আযাবের ভেতরে ফেলে দেই। তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ রহমতের তালিকায় কার নাম বললাম? বিশ্বনবী। কার নাম? এই নবী জন্ম নিয়েছিল মক্কায়, কিন্তু তার কবর কোথায়? বলেন বলেন। মক্কায় দেওয়ার পরে তারা মর্যাদা দিতে পারে নাই, বোঝে নাই তার কদর কি। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মক্কায় কিন্তু রাখেনি। যারা কদর দিয়েছিল, মর্যাদা দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়েছে, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তাদের কাছেই রেখে দিয়েছেন। আশা করছি আমার কথার অর্থ কি আপনি বুঝতে পেরেছেন। রহমত যদি আসলেই পেতে চান, আল্লাহর নবীর আদর্শের কাছে এগিয়ে যান, নাই তো আপনি পাবেন না। সিরাত বিশ্বকোষ থেকে বলছি, হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। তার নিজের মুখের কথা হালিমা বলেন, আমি তায়েফ থেকে যখন মক্কায় গেলাম, আব্দুল মুত্তালিব নামে নবীজির দাদা আছে মুরব্বী, ঘরের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে চিল্লাচ্ছিল, চিৎকার দিয়ে বলছে, এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা গড়ি দিতে পারবো না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। আমি সর্বশেষ গিয়ে দেখি কেউ আর একে নেয়নি। আমিনার কোলে চাঁদ যেন বসে হাসতেছে। তুলে নিলাম বুকে,
হালিমার নিজের মুখের কথা, মোহাম্মদকে আমার বুকে তুলতে দেরি, আমার স্তনে দুধ ছিল না, আমার আল্লাহ পাক আমার স্তন পরিপূর্ণ করে দিয়েছে। তাকে আমি এই ডান স্তনটা পান করালাম, তিনি পান করলেন বেশ ভালোভাবে। বাম স্তন দিয়েছি, তিনি মুখ বের করে দিলেন। একবার, দুইবার, তিনবার তার মুখ আমি লাগালাম জোর করে, কিন্তু নবীজি একবারও মুখ লাগাননি, তিনি তিনবারই মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন আপনি? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। গাজীপুরবাসী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা নবীর উম্মত যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এখানে শরিক ফাঁকি দেওয়া মানুষদের নেই, বলেন? যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিয়েছেন, নামে লিখে নিয়েছেন, দুইটা ক্ষতি হবে আপনার। যেই দিন আপনি এই শরিক ফাঁকি দেওয়ার অপরাধ করলেন, ওই দিন থেকে জীবনে যতদিন ইবাদত করবেন, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না যতদিন ওই জমি তাকে ফেরত না দেবেন। দ্বিতীয় নাম্বার, আপনি যেদিন মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে এবার বলেন তো, এখানে শরিক ফাঁকি দিয়েছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এই এলাকায় আর ওয়াজ দেওয়ার দরকার নেই, এসব আল্লাহর ওলি বসে আছে। এই 10,000 20,000 মানুষের সামনে আপনার লজ্জা করছে, কিয়ামতের দিন আপনার এই আকৃতি কিন্তু থাকবে না। যারা শরিক ফাঁকি দিয়েছেন তাদের আকৃতি আল্লাহ পাল্টিয়ে কুকুরের মতো, সাপের মতো বানাবে। এই তথ্যটা আছে সূরা রহমানের ভেতর, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের দিন মানুষের আকৃতি আল্লাহ পাল্টিয়ে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই আকৃতি দিয়ে তুলবে। আজ আকৃতি ঠিক রাখার জন্য কত রকমের কত কিছু করা হচ্ছে, যে এটা থাকবে না। এ কথা বিশ্বাস করেন তো যে থাকবে না? করেন? তাহলে যারা ফাঁকি দিয়েছেন জমি, টাকা, ওইগুলাকে ফেরত দেন, তারপরে ওয়াজ আগামী বছর দেবে। গাজীপুরবাসী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাইরে এসে দেখি আমার স্বামী 2 বালতি দুধ বহন করে নিয়ে আসে। জিজ্ঞাসা করলাম, কোথায় পেলেন? আমার স্বামী আমাকে বলে, হালিমা কিছুক্ষণ আগে কি যেন বরকত পেলাম, আমার ওই বকরিগুলোর ভেতরে দেখি স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি বহন করেছি, 2 বালতি দহন করেছি, এখনো পর্যন্ত দুধ বাকি আছে। হালিমা বলেন, যে গাধার উপরে সাওয়ার হয়ে এসেছিলাম নড়তেই পারে না, মোহাম্মদকে তুলতে দেরি, গাধা শক্তিমান হতে দেরি হয়নি। বাড়িতে নিয়ে গেলাম, কুয়ায় পানি ছিল না, গাছে খেজুর ধরতো না, তাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বরকতগুলো আরম্ভ করে দিয়েছে। এতটুকুই না, 6 বছর আমার বাড়িতে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল। আল্লাহর কসমে 6 বছরে অভাব কারে বলে আমি হালিমা চোখে দেখিনি। আমার প্রশ্ন, হালিমা কি মুসলমান না মুশরিক? বলেন বলেন বলেন। ওই সময় তিনি কিন্তু ঈমান গ্রহণ করেননি। একজন মুশরিকা মহিলা নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যাওয়া, সব জায়গায় যদি এই বরকত দেখতে পান। আজ আমরা যারা মুসলিম দাবি করছি, আমাদের 3.5 হাত বডি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা সত্যি নবীকে নিতে পারি, আল্লাহ রহমত না দিয়ে পারেন না। বলেন, আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত রসুলের মতো হওয়া লাগবে। অথচ মাথার চুলের সিস্টেম দেখলে বোঝা যাচ্ছে না, এ চুলের কাটিং রসুলের মতো না, চুল কেটেছে মেসি। এরপর আপনি নিচে যাবেন, মসরাকে রসুলের মতো না, মসরাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। দাড়ি রেখেছে রসুলের মতো না, প্রতিদিন সেভ করে।
যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের দুইটা ক্ষতি হবে। এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। দুই নম্বরে তাদের যৌন শক্তি হারিয়ে যাবে। যুবক হওয়ার জন্য আপনি দাড়ি কাটেন, শেষে ব্যাটারি থাকবে না, বসবেন। আমি আর নিচে নামলাম না, কথা বুঝতেছে? ঠিক আছে, বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে বাকি যত নিচে নামবে, রসুলের কোনো আদর্শ আমার শরীরের ভেতরেই পাওয়া যাচ্ছে না। আমি রহমত পাবো কি দিয়ে? আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের কথা তো বাদই দিলাম। 3 নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের তালিকায় যাদের নাম এসেছে তারা হচ্ছে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। 1 নম্বরে কে? 2 নম্বরে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর ময়দান আমি আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে তোর জন্য তোর মা আর বাবা। এবার একটা তথ্য বলছি, একটু খেয়াল করেন। মার বাবার কথা আল্লাহ 3 নম্বরে রহমতের তালিকায় দিয়েছেন কেন? আখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জবান খুলে এই দোয়াটা আরেকবার পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। গাজীপুরবাসী শব্দের দিকে খেয়াল করবেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। এটা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আখফিদ। খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। আল্লাহ বলেন হে পৃথিবীর সন্তানেরা ডাউন করো, এরপরে ফল করবে। আখফিদ লাহুমা, তোমাদের মা আর বাবা দুইজনের জন্য। জানাহন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। রহমতের ডানার যে ছায়া আছে এটা মা আর বাবার জন্য ডাউন করার পরে ফল করে দিবা। আমার প্রশ্ন, মানুষের ডানা আছে? আসতে বলেন। ডানা হয় পাখির। কার? এই আয়াত আল্লাহ পাখির জন্য দিয়েছেন। কাদের জন্যে? মানুষের তো ডানা হয় না, মানুষের হয় হাত। ইয়াদুন দেওয়ার দরকার ছিল, হাত না দিয়ে আল্লাহ ডানার কথা কেন দিয়েছেন? কারণ হাতটা শক্ত মজবুত, আর ডানার ভেতরে কিছু পর থাকে। কি থাকে? পর থাকে না? ওটা নরম হয়, সফট হয়, কোমল হয়, মোলায়েম হয়। শুধু এতটুকুই না, ডানা কিন্তু পৃথিবীর অনেক কিছু আছে। আমরা এই যে এরোপ্লেন দেখি, হেলিকপ্টার দেখি, ডানা নেই? বলা লাগবে ডানা নেই? আল্লাহ ওখান থেকে ডানাটা নিলেন না কেন? পাখির ডানা কেন নিলেন? কারণ হেলিকপ্টারের ডানা আছে, ওটা ডাউন হয় কিন্তু ফল হয় না। কথা বুঝতেছেন? আর পাখির ডানা শুধুমাত্র ডাউন হয় না, ডাউন করার পরে দেখবেন ফল করে দেয়। বাচ্চারা ওর নিচে গিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝাতে চেয়েছেন, বান্দা পাখির বাচ্চাগুলো এই নরম সফট কোমল মোলায়েম এই ডানার নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয়, ওরা মনে করে আমাদেরকে আর কেউ দেখতে পাচ্ছে না, অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই, যে আসুক আমার মা আমাদেরকে বাঁচাবে। আল্লাহ বোঝাতে চাই, বান্দা তুমি যতদিন আছো অন্তত তুমি রফিজউদ্দিন, তুমি যতদিন দুনিয়াতে আছো তোমার মা বাবাও যেন মনে করে আমার রফিজ থাকতে আমাদের কোনো চিন্তা নেই। গাজীপুরবাসী এটাকে আমাদের মা বাবা এটা মনে করতে পারছে আজ? বলেন না, সব হারিয়ে গেছে। এটা পারছে না কাদের কারণে? আমি যতটুকু দেখেছি, বাংলাদেশের 64 জেলা আমার ঘোরা আছে, আমি যতটুকু বুঝেছি এই দেশে সন্তানগুলো 100% মা বাবার খেদমতে তাদের পেছনে খরচ করতে পারছে না। তার 1 নাম্বার বাধা হচ্ছে বউ। আর এই বউকে বুদ্ধি দেয় ওই বউর মা আর ওর বড় বোন। নাকি বেশি বলে ফেললাম? ঠিক আছে, মানে আমি তো জানি। মা বোন যারা এসেছেন সাবধান,
খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরার নামই ইবাদত না। স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ করা এটা পারিবারিক জীবনের ইবাদত। আজ এটা বাংলাদেশে নেই, এই জন্য হাজারো স্বামী আজ মা বাবার অবাধ্য হতে বাধ্য হচ্ছে, এমনকি বাড়িতেও রাখতে পারে না। বৃদ্ধাশ্রম তো আছে, এমনকি বাড়িতে এমন অবহেলায় রেখে দেয় মনে হচ্ছে বাড়ির কাছের লোক। আমি রাঙ্গামাটির ওই ঘটনাটা শিক্ষার জন্য বলি, মানুষ যেন একটু শিক্ষা নিতে পারে। এক কলেজের অধ্যাপক, আমি মাহফিল করে আসার সময় ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখি ওই অধ্যাপক সাহেব কাঁদছে। মা তার হাত ধরে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপর এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি, নতুন ফ্যান লাগাবি। ছেলে বলছে, মা তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান পাল্টিয়ে কি হবে? বলছে, না আমি আজ 3 মাস এখানে আছি, ফ্যানটা ঘরে না। বারবার আমি কর্তৃপক্ষকে বলেছি, কিন্তু আমার কথা শোনে না। আমার তো যা মনে হচ্ছে কিছুদিন পরে তোর সন্তান তোর এই জায়গায় রেখে যাবে, কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি না। এই ফ্যানটা যেহেতু ঘরে না, তুই এখানে চলে আসলি ফ্যান পাল্টাতেও পারবি না। এই জন্য অন্তত বাইরে যতদিন আসিস ফ্যানটা পাল্টিয়ে দিবি আমি মরণের পরে। কথা বলার পরে ওর হাতের ওপর ওর মা মারা গেল। পা জড়িয়ে হাও মাও করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। 3 মাস আগে আমাকে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মাকে আমি রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। আজ মাটা আমার মারা গেল, দুনিয়ায় আমার নাম ধরে ডাকার মতো এখন আর কেউ নেই। গাজীপুরবাসী রাঙ্গামাটি জেলার শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ আমরা ওই রকম বসে আছি। মহিলা প্যান্ডেলে সম্মানিত পুত্রবধূ যারা বসে আছেন তাদেরকে বলছি, মনটা উদার করেন। নিজের মা যদি হতো আপনি জীবনেও বলতে পারতেন না যে বুড়ি যদি বাড়ি থাকে আমি ভাত খাবো না, পারতেন না। আপনার মন এত ছোট কেন? আপনার এই ছোট মনের কারণে আপনি যেমন জাহান্নামের দিকে যাচ্ছেন, স্বামীকেও সাথে করে নিয়ে যাচ্ছেন। আমি নিজে স্বামী, বাস্তবে আমি যতটুকু বুঝি আমার মনে হয় বাংলাদেশের জামাই যারা আমরা আছি, আমরা যারা স্বামী আছি, আমরা যেভাবে আমাদের শ্বশুর শাশুড়িকে যে মন নিয়ে দেখি, আমাদের বউগুলো যদি ওই মন নিয়ে আমাদের মা বাবাকে দেখতো, বাংলাদেশে কোনো পরিবার আলাদা হওয়া লাগতো না। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত আপনি চিনতে পারেননি, যেদিন হারিয়ে যাবে ওই দিন বুঝবেন কি হারিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ আছে, সে যেই হোক, কিন্তু মা আর বাবা এই 2 জনের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। এই জন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব পর্যন্ত আল্লাহ নেয় না। পৃথিবীর যে কোনো জায়গায় খরচ করলে কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে, কিন্তু মা বাবার জন্য কোনো মানুষ যদি টাকা পয়সা খরচ করে, অর্থ সম্পদ ক্ষমতা পাওয়ার টাকা পয়সা যাই করুক, ওইটার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। এমনকি মানুষ খরচ করবে কি করে সে তালিকা আল্লাহ নিজে দিচ্ছেন। সূরা বাকারার 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা উপায় করি না, আমি ইনকাম করি নাই, কিন্তু এখন করা শিখেছি। আমার জীবনের প্রথম ইনকাম আমি কোথায় দেব? আল্লাহ পাক বলেন, কুল মান ফাকতুম মিন খায়রিন। হে নবী আপনি বলেন, তোমরা টাকা পয়সা উপায় করা শিখলে ভালো ভালো কাজে ব্যয় করবা। ভালো কাজ কোনটা? এখানে কিন্তু আল্লাহ ব্যাখ্যাটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেয়নি। তাহলে যে যে দল করে ওই দলের দিকে টেনে কথা বলতো। কথা বলেন না কেন? যারা পীরের মুরিদ তারা বলতো কোন জায়গায় খরচ করবা, ভালো কাজ খুঁজে পাচ্ছ না, বাবার দরবারে গরু নিয়ে যাও, এটা ভালো কাজ।
আল্লাহ পাক এই জন্য কারো হাতে ব্যাখ্যা দেয়নি, আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। ভালো কাজ কোনটা জানো? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে 1 নাম্বার ভালো কাজ হচ্ছে মার বাবার জন্য ব্যয় করা। আপনি বাবার জন্য যে স্যান্ডেল কিনে দেবেন, মায়ের জন্য যে পান কিনে দেবেন, বুঝবেন ওটা আল্লাহ রাস্তায় দান করে আসলাম। বাড়ি যেয়ে সুবহানাল্লাহ বলবেন। সিরিয়াল কিন্তু আমি আমির হামজা বানাইনি, আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। আবার বলছি, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 13, 14, 15 তিনটা লাইন মিলিয়ে আছে 215 নম্বর আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, ও টাটকা বুঝেন। তালিকা আমি বানালাম না আল্লাহ বানিয়েছে? বলেন বলেন। আপনার জীবনের টাকা পয়সা খরচের তালিকা আল্লাহ বলেন প্রথম নাম্বারে মায়ের জন্য, এরপরে বাবার জন্য দিবি, এরপরে 3 নম্বরে ওয়াল আকরাবিন, নিকটবর্তী যারা আছে। পৃথিবীতে মানুষের সবচাইতে নিকটে থাকে তার বউ। এই কথা বলেন না কেন? এই জন্য মা বাবা, এরপরে কে? এরপরে নিকটে থাকে তার সন্তান। এই জন্য মা বাবা বর পরে আপনার দায়িত্ব হবে সন্তানের জন্য খরচ, এরপরে আস্তে আস্তে যত দূরে আছে তাদের। যে তালিকাগুলো আল্লাহ নিজে বানাচ্ছেন। আর আপনি যদি একবারে মা বাবা, বউ, ছেলে মেয়ে, এতিম, মিসকিন, মুসাফির, অসহায়, এই যে 9টা সিরিয়াল আছে, এগুলো সব বাদ দিয়ে একবারে চলে যান সেই সিলেটে, হবে? বরিশালে, চট্টগ্রামে, আপনি একবারে লাভ দিয়ে কোথায় যাচ্ছেন? আপনার পীর তো বসে আছে আপনার ঘরের ভিতরে। এই কথা বললে যারা পীর সাহেব, যারা ব্যবসা করে খায়, ওরা তো আমারে খুব ভালোবাসবে নাকি? এই জন্যই তো বিরোধিতা করে। গাজীপুরবাসী খরচের তালিকা যেটা বললাম, এটা যদি আপনি মেনটেন না করেন, আপনার ওই খরচ আল্লাহ কবুল করবে না। এই জন্য সর্বপ্রথম আপনার খরচ করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভেতরে 3 নাম্বার যাদের নাম দিয়েছে তারা মা আর বাবা। প্রথমে কার নাম? কেন? কারণ আপনাকে এ পর্যন্ত আনতে বাবার চাইতে মায়ের 3টা কষ্ট বেশি হয়েছে। তার এক নাম্বার কষ্ট হচ্ছে পেটে রাখার যে কষ্টটা। 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত এই সময়টা পৃথিবীর কোনো বাবা কিছু টের পায় না। বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি সব দায়িত্ব পালন করছে মা একা। দ্বিতীয় নম্বরে এই যে ডেলিভারির যে কষ্টটা, এটা পৃথিবীর কেউ টের পাবে না শুধু মা ছাড়া। 3 নম্বরে 2 বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়ানো লাগে, রাত দিন মিলে কমপক্ষে 2 কেজি। এক দিন আর রাত 24 ঘন্টায় একটা সন্তান, বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 8 থেকে 9 বার দুধ দেওয়া লাগে। 8 থেকে 9 বারে প্রতিবারে যদি 1 পোয়া করে হয়, 8-9 বার খাওয়ালে কমপক্ষে 2 কেজি হবে। আপনি 2 বছর হিসাব করে দেখবেন, মায়ের স্থান থেকে একটা মানুষ সর্বনিম্ন হলেও 36 মণ দুধ পান করে। যদি বলেন 36 মণের টাকা আমি এখন দিয়ে দেব, যে সময় আপনাকে দিয়েছে ওই সময় তো টাকা 4 আনা কামাই করার উপায় আপনার, বলেন? মায়ের স্থান থেকে আল্লাহ এই দুধগুলো আপনার জন্য রিজার্ভ করে রেখেছিল, মা আপনাকে দিয়েছে এই 2 বছর। এই জন্যে বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ নিজেই 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর এই শ্রেষ্ঠ রহমত যাদের কাছে আছে, ভুলে যাবেন না। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে 3টা কদর করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আজকে আমি তেলাওয়াত করেছিলাম সূরা ইউনূস 25 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছে, আমার তো মনে হয় আয়াতে যত কথা আছে, এরকম একটা রাত না, এখানে 14টা পয়েন্ট আছে। 14 রাত একাধারে কথা বললেও সূরা ইউনূসের এই 25 নম্বর আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। আমি অল্প কথায় সামারাইজ করে অন্তত মূল কথাগুলো বলতে চাই। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এ পর্যন্ত থাক, না এ পর্যন্ত শেষ করা সম্ভব হবে না। সূরা ইউনূস, কোন সূরা বলছিলাম জানো? আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 3 নাম্বার রুকুর মাত্র একটা আয়াতের অর্ধেক পড়লাম। শুনতেছেন? আছেন ময়দানে? আছেন? আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাক দিচ্ছেন। কে? আল্লাহ। খেয়াল করেন, অনেক দামি কথা। আল্লাহ নিজে ডাক দিচ্ছেন। আল্লাহু ইয়াদউ, তিনি আল্লাহ তোমাদের ডাকছেন। ইলা দারিস সালাম, ইলা মানে দিকে, দার মানে বাড়ি ঘর, সালাম মানে শান্তি। শান্তির বাড়ির দিকে আল্লাহ ডাকছেন, সালামের বাড়ির দিকে। কার দিকে? কার বাড়ি? শান্তির বাড়ি, সালামের বাড়ি। এখানে সালাম নামে কেউ আছেন? হাত তোলেন তো দেখি। আপনার বাড়িতে আমাদের সকলের দাওয়াত। আল্লাহ বলছেন সালামের বাড়িতে যাও, সালামের বাড়িতে ডাক দিচ্ছেন। এবার আসেন আর ব্যাখ্যায় প্রবেশ করি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে কমপক্ষে 5টা বিষয় খেয়াল করবেন। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা। ওই বান্ধাতা মানে কি হয়েছে ওগুলো বাদ দিন, এখন কি দরকার। 5 নম্বরে মূল শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়া। আমরা যদি আধা ঘন্টার ভেতরে এগুলো সামারাইজ করতে পারি, এই 5টা বিষয়, থাকবেন তো? থাকবেন, কিন্তু ওঠাউঠি করলে হবে না। প্রসাদ ওইটার জন্য যেতে পারে। যেহেতু একটা ক্লাস চলছে, আর একটা ক্লাস সর্বোচ্চ 45 মিনিট নেওয়ার নিয়ম, কিন্তু আমরা ক্লাস আজকে নিয়েছি প্রায় 1.5 ঘন্টা। বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করেছিলাম ওই সময় যারা স্যার ক্লাস নিয়েছে, সর্বোচ্চ ক্লাস নিয়েছে 45 মিনিট। কত? কেন? ওনারা পারে না এই জন্যে নাকি? ওনাদের যোগ্যতা নেই এই জন্য 45 মিনিটের পরে আর ওনাদের থাকতে দেয় না, ঘন্টা বাজিয়ে দেয় আর এক স্যার আসে। এটা নাকি? কেন? মানুষের এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখা গেছে এই মানুষের মেধায় কথা ধরার লিমিট থাকে সর্বোচ্চ 45 মিনিট। এ পর্যন্ত মানুষ শোনে ভালো, এরপরে বললে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে হয় অল্প বেরিয়ে যায়, না এদিক ওদিকে যায়। যেহেতু ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এটা একটা ভার্সিটির ক্লাস, এটা ভার্সিটির ক্লাস না? এর চাইতে বড় কিতাব দুনিয়ায় আছে? আর এবার যে তথ্যগুলো বলছি একটা একটা করে যদি লিখতে শুরু করে তাও কয়েক পৃষ্ঠা লাগবে। দেখেন তো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের ডাক দেই শান্তির ঘরের দিকে। এখানে সালাম মানে শান্তি। আমরা কোনো কিছু লিখতে হলে শুধু শান্তি লিখি না, লিখি সুখ শান্তি। সুখ শান্তি লিখি না? সুখ তো আরবিতে, সুখের আরবি কিন্তু সালাম না, সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখের আরবি কি? আর শান্তির আরবি হচ্ছে সালাম। এই সালাম শব্দটা এসেছে সালমন বা সিলমন থেকে। সালমন সিলমন শব্দ থেকে গঠন করা হয়। এর মাসদার হচ্ছে আল ইসলাম। ইসলাম মানে শান্তি। এই শান্তি যারা পেতে চায় তারা যেন ইসলামের যে ঘর আল্লাহ বানিয়েছে ওই ঘরে প্রবেশ করে। সালামের ঘরে। কার ঘরে? এখানে সালাম বলতে কে? বলেন না কেন? আল্লাহ পাক নিজে সালাম, কারণ সালাম তার নিজের নাম। আল্লাহু আল্লাহ ইয়াদউ, তিনি তোমাদের ডাক দিচ্ছেন। ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তির, শান্তির ঘরের দিকে তোমাদেরকে ডাক দিচ্ছেন। এখন আমরা যদি এই ঘরে প্রবেশ করতে চাই, ঘরের সর্বপ্রথম দায়িত্ব কি? একটা ঘর বানাতে হলে সর্বপ্রথম খুঁটি গাড়া লাগে। বলেন না কেন? কি লাগে? এই যে ঘর দেখতে পাচ্ছেন, মনে করেন এই ঘরের একটা খুঁটি লাগবে কমপক্ষে 4টা। আল্লাহ পাক বলেন আমার শান্তির যে ঘর, যে ঘরে তোমাদেরকে প্রবেশ করার আহ্বান জানাই, যেখানে গেলে শান্তি পাবে, ওই ঘরের 4টা খুঁটির 1 নম্বরে খুঁটির নাম হচ্ছে ঈমান, 2 নম্বর খুঁটির নাম সৎকর্ম, 3 নম্বর খুঁটির নাম পরিবার নীতি, 4 নম্বর খুঁটির নাম সমাজ নীতি। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুঁটি হলে ঘর হয়। কি লাগে?
বেড়া লাগবে না? দেওয়াল দেওয়া লাগবে, বেড়া লাগবে। 4টা দেওয়াল আছে, বেড়া আছে। এর 1 নাম্বার বেড়ার নাম কি? আমি কোরআন থেকে পড়া, কোরআন থেকে এগুলো এই তথ্যগুলো এক জায়গায় করে দেখেছি। বেড়া দিতে হলে অবশ্যই আপনাকে 1 নাম্বার নামাজের বেড়া দেওয়া লাগবে, 2 নাম্বার যাকাতের বেড়া দেওয়া লাগবে, 3 নাম্বারে হজের বেড়া দেওয়া লাগবে, 4 নাম্বারে রোজার বেড়া দেওয়া লাগবে। শুধু বেড়া হলেই ঘর হবে না, পানি আসবে। কথা বলছেন না কেন? ওপরে কি দেওয়া লাগবে? চাল। হয়তো ছাদ যদি কেউ না দেয়, টিনের চাল দিলে 4 চালা চালে 4টা চাল লাগে। চাল কয়টা? কয়টা? এই 4টা চালের ভেতরে 1 নাম্বারের চালের নাম দিয়েছি রাজনীতির চাল। কথা বলছেন না কেন? 2 নাম্বারের চালের নাম হচ্ছে অর্থনীতি, 3 নাম্বারের নাম সংস্কৃতি, 4 নাম্বারের যুদ্ধনীতি। এই 4টা চাল যদি সঠিকভাবে সাজাতে পারেন, ঘর কিন্তু এখনো হয়নি। এই ঘরে প্রবেশ করতে হলে একটা দরজা লাগবে। এই ঘরে ঢুকতে হলে, প্রবেশ করতে হলে যে দরজা, ওই দরজার নাম আল্লাহ নিজে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরজা হলে হবে, জানা লাগবে না? আমি কোরআন থেকে 2টা জালনা বের করেছি, একটা মুআমালাত, একটা মুআশারাত। মুআমালাত মুআশারাত কি জালনার পরিচয় আমি সামনে যাব, কারণ 2টা জালানা হলে অন্তত একটা ঘর পরিপূর্ণ হয়। একদিক থেকে বাতাস আসবে আর একদিক থেকে বের হয়ে যাবে। শুধু ঘরের জালানার দরজা হলে ঘর হবে না, ভেন্টিলেটর লাগবে। এক কথা বলছেন না কেন? একটা ঘরের কমপক্ষে 4টা ভেন্টিলেটর দেওয়া লাগে, কারণ ডিশ অ্যান্টিনার তার আসবে, এসির তার আসবে। এক কথা বলছেন না কেন? এই ঘরে আপনি প্রবেশ করবেন কতক্ষণ? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমানদার যদি দাবি করো আমার ইসলাম নামক যে ঘরের কথা বললাম, এই ঘরে অর্ধেক না পুরাপুরি ভাবে প্রবেশ করো। এখন ইসলাম নামক এই ঘর বাদ দিয়ে পৃথিবীর যত ঘর আপনি দেখতে পান, সমাজতন্ত্রের ঘর দেখছেন? নেই? এই পৃথিবীতে সমাজতন্ত্রের যে ঘর আছে, পুঁজিবাদের যে ঘর আছে, ধর্মনিরপেক্ষ মতবাদের যে ঘর আছে, ওইটাও ঘর। কোরআনে আমি আল্লাহ যে শান্তির ঘরের পরিচয় এতক্ষণ বললাম, এই বেড়া, এই খুঁটি, এই চাল, এই দরজা, এই জালানা, এই ভেন্টিলেটর, এগুলো বাদ দিয়ে যদি পৃথিবীতে কোনো মানুষ ওই সমস্ত ঘরে প্রবেশ করে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ফালাই ইউকবালা মিন, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। হচ্ছে না, হবে না কেন বললাম? ইউকবালা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই, কোশ্চিন কালেও হবে না। গ্যারান্টি দিচ্ছে আমির হামজা। কে? যিনি কবুল করবেন উনি যদি বলেন তোর জীবনের কোনো ইবাদত কবুল হচ্ছে না, হবে না, যদি ইসলাম বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো নিয়ম নীতি দিয়ে আমাকে রাজি করতে চাও, তাহলে আয়াত থেকে যেটা বুঝলাম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি যারা দুনিয়াতে আছে, তাদের যত কিছুই করুক, একটাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। অন্তত এই দিক থেকে তো আমরা ভাগ্যবান। এক কথা বলে না কেন? কারণ আমরা যে ঘরে প্রবেশ করেছি যে দরজা দিয়ে, ওই দরজা দিয়ে ঢুকতে হলেই পড়া লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুর বাসী এবার আসেন, এই ঘরের পরিচয়ের ভেতরে যেগুলো পেলাম
আমরা এবার দরজা, জালানা, বেড়া, খুঁটি, চাল এগুলো নিয়ে ব্যাখ্যা করব। 14টা পয়েন্ট বলেছি, কিন্তু এর ভেতরে 4টা বেড়া, 4টা খুঁটি, 4টা চাল আর একটা দরজা আর 2টা, কথা বলছেন না কেন? কম পক্ষে জালানা যে 2টা, ওই 2টা মিলে একটা মুআমালাত আর মুআশারাতের এই দরজা। 14টা পয়েন্ট আছে। আমার এই ছোট্ট মেধার ভেতরে যে কথাগুলো আয়াত নিয়ে লুকিয়ে আছে, এক একটা পয়েন্টের ভেতরে একদিনের আলোচনা আছে। সামারাইজ করবো আমি যতটুকু পারি। 1 ঘন্টা দরকার হয়, 1 ঘন্টার কথা 5 মিনিটে বলবো, থাকবেন তো? জবান খুলে এবার কোরআনে কারিমের এই যে ইসলাম নামক যে ঘরটা আল্লাহ দিয়েছেন ওর স্বীকৃতি দেবেন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমার কাছে মনোনীত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আল্লাহু আকবার বলতে পারেন না? জীবনে শুকরিয়া আদায় করা দরকার শুধু একটা কারণে, যে আর কিছু আল্লাহ যদি নাও দেয়, অন্তত এমন একটা ঘরে প্রবেশ করার অধিকার দিয়েছে যে ঘরে অন্য কেউ প্রবেশ করতে পারছে না। 750 কোটি কিন্তু মানুষ দুনিয়ায় এখন কত? আল্লাহ যে ঘরের দিকে ডাকছেন, এই ঘরে কিন্তু 750 কোটি মানুষ প্রবেশ করতে পারবে না। পারবে শুধু পৃথিবীর 175 কোটি মুসলিম। সুবহানাল্লাহ বলুন। আর তার ভেতরে অন্তত এখানে যারা আছি তারা আছি না? এবার প্রবেশ করেন। ঘরে প্রবেশ করার পরে প্রথমেই যে খুঁটি আপনি ঘর বানাতে লাগিয়েছেন, ওই খুঁটির নাম কি বললাম? ঈমান। সবাই বলেন ঈমান কাকে বলে? বাংলাদেশে আমরা ঈমানের সংজ্ঞা জানি, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান না। এটা কোনো অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত না যে ঈমানের সংজ্ঞা এইটা। কে বলেছে? ঈমান হচ্ছে, কেউ মানুষ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, আল্লাহ বলছেন না তোর ঈমান নেই। ওয়ামিনান নাসি মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও আমার বিশ্বাস আছে। আল্লাহ বলেন এরা কিন্তু মুমিন না। তাহলে বিষয়টা কি? গাজীপুরবাসী, খুব সূক্ষ্ম বিষয়। ঈমান সকালবেলা আনবেন, বিকালবেলা বেঈমান হয়ে যাবেন, এমন জামানা এখন। কথা বলেন না কেন? আল্লাহর নবী জানিয়েছেন এমন একটা জামানা পৃথিবীতে আসবে, সকালবেলা আমার উম্মতগুলো ঈমানদার মনে হবে, বিকাল আসতে আসতে বেঈমান হয়ে গেছে। সে জামানায় যেহেতু আমরা আছি, এজন্য আমাদের খুব সতর্ক থাকা লাগবে ঈমানের ব্যাপারে। কেউ যদি মনে করে আল্লাহ একজন আছে, বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ আমাদের বৃষ্টি দেয়, সন্তান দেয়, ঈমান আমার আছে না, এ বিশ্বাস আবু জাহেলেরও ছিল। হ্যাঁ ছিল। 4 জায়গায় আমি পেয়েছি পড়া কোরআনে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, মা নাযালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি কে নাজিল করে, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ পাঠায়, আল্লাহ নাজিল করেছে, আল্লাহ আসমান আর জমিন বানিয়েছে। তাহলে আমরা যেহেতু বলছি আল্লাহ আসমান জমিন বানিয়েছে, কথার সাথে আবু জেহেলের কথার মিল আছে না নেই? এ কথা ও বলছে, আমরাও বলি, আমরা ঈমানদার হলাম আর ও বেঈমান হয়ে গেল, কাফের। কারণটা কি? পার্থক্য শুধু এতটুকু, ও রব হিসাবে আল্লাহকে মেনেছে। আল্লাহ যে বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার মালিক কে? সন্তান দেয়। আসমান আর জমিন আল্লাহ বানিয়েছে, এটা তো রুবুবিয়াতের স্বীকৃতি, এটাও মেনেছে, কিন্তু উলুহিয়াত মানে নাই। আল্লাহ যে ক্ষমতার মালিক, আল্লাহ পাক যে আইন দিতে পারে, এ কথা আবু জেহেল মানতো না। আজও পৃথিবীতে যারা এই উলুহিয়াত মানে না, ওরা আবু জেহেলের মতোই।
ক্ষমতার মালিক আল্লাহ, এ কথা যারা বিশ্বাস করে না, যারা বলে না অন্য কেউ আছে, তাদের ভেতরে আবু জেহেলের ভেতর পার্থক্য কোনটা বলেন তো? নেই। এবার যদি বলেন হুজুর আমার বুকে লাগছে, তাহলে এই আয়াত বাদ দিয়ে দেব? আমি তো আপনাকে বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনি ফিরে আসেন। নয়তো এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় তখন টের পাবেন আপনি কোন দিকে যাচ্ছিলেন। নিজে তো কোরআন পড়ে না, ছেলে মেয়েকেও পড়ায় না, কেউ পড়িয়ে বুঝিয়ে সঠিকভাবে শোনাবে ও মানতেও চাই না। আবু জেহেল এত খারাপ ছিল না। এজন্য সাবধান, ঈমান খুব সূক্ষ্ম বিষয়।